হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট 27 নম্বর বিল নিয়ে আসছে, তার রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2026, এবং এখানে তারা 23 নম্বর ধারার সাবসেকশন 4, 5, 6 ইনসার্ট করেছে। সেখানে তারা নানা রকমভাবে বলেছে যে কোনোভাবেই শিক্ষককে আর টেট পরীক্ষায় বসতে হবে না। টেট পরীক্ষায় যদি বসেও তাহলে 2026-এর আগে যারা চাকরি পেয়েছে তাদের কোনো টেটের বা কোনো ট্রেনিং বা কোনো এই ধরনের কোয়ালিফিকেশন করার প্রয়োজন নেই। যদি সরকার মনে করে যে আমি একটা ট্রেনিং নেব, আমি একটা টেট পরীক্ষা নেব, নিতে পারে, কিন্তু তাতে যাই ফল হোক না কেন শিক্ষকদের সামান্যতম ক্ষতি হবে এমন কোনো কাজ গ্রহণ করতে পারবে না। তারা ডিড পলিসি যে অনুযায়ী তারা যেমনভাবে নিয়োগ হয়েছিল তাদেরকে সেইভাবেই রাখতে হবে। তো এই পরিপ্রেক্ষিতে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছেন যে তাহলে কি টেট পরীক্ষা নিতে পারবে না কোনো রাজ্য? অবশ্যই পারবে। কোথাও লেখা নেই যে টেট নিতে পারবে না। কী লেখা আছে না, এই নির্দেশিকা মানে 2026-এর এই যে অ্যামেন্ডমেন্ট সংশোধিত আইন বেরোনোর আগে কোনো টেট আর রেট্রোস্পেক্টিভলি নেওয়া হবে না, প্রসপেক্টিভলি নিতে হবে। অর্থাৎ 2026 এই বিলটি যবে রাষ্ট্রপতির সই হবে তারপর থেকে যদি কোনো শিক্ষক নিয়োগ করে তাকে যদি টেট নিতে বলে সে টেট নিতে পারে। কিন্তু যারা আগে নিযুক্ত হয়েছে ডিড পলিসি অনুযায়ী, ডিড পলিসি স্ট্রাকচার অনুযায়ী তাদের কোনোভাবেই টেটের গল্প নেই। আর এর পরেও রাজ্য কোনো টেট নিতে পারে বা ট্রেনিং নিতে পারে, তার পর আপগ্রেডেশান বা তার শিক্ষকদের কোনো কিছু তার কর্মশালা, ওয়ার্কশপ, ট্রেনিং, এমনি প্লেন এক্সাম নিতে পারে। কিন্তু তাতে যাই ফল হোক না কেন শিক্ষকদের সামান্যতম ক্ষতি হবে। তার প্রমোশন, তার বেনিফিট, তার সিনিয়রিটি, তার টার্মিনাল যে প্রশ্ন ছিল তা কোনোভাবেই কার্যকারী করতে পারবে না। অর্থাৎ রাজ্য বা কেন্দ্র এই আইনটা বেরোনোর পর সমস্ত তাদের হাতগুলো বেঁধে দিল, যারা তারা শিক্ষক শিক্ষিকাদের উপরে কোনো অ্যাডভার্স সিচুয়েশান না করতে পারে। এবং এর জন্য কেন্দ্র সরকারের প্রতি আমাদের অবশ্যই মানসিকতা এরকম হওয়া উচিত, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।